নবীগঞ্জের আলোচিত সংঘর্ষের ঘটনায় ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন রিমন মিয়া। এই মুহূর্তে আমার সাথে আছেন নবীগঞ্জ প্রতিনিধি কালের কণ্ঠ এবং এক্সপ্রেসের সাংবাদিক এমডি আলমগীর মিয়া। হ্যালো আলমগীর মিয়া, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন আলমগীর ভাই? শুনতে পাচ্ছি। আমরা একটু আগে আমরা খবর পেয়েছি যে আমাদের নবীগঞ্জে আলোচিত সংঘর্ষের ঘটনায় রিমন মিয়া মারা গেছেন। এই সম্বন্ধে আপনার কাছে এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছি আমি, কি অবস্থা এখন চলছে এলাকায়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা ইতিমধ্যেই জানেন, দেশ বিদেশে যারা আজকের এই ঘটনাটি কিংবা আমাদের এই কনফারেন্স কিংবা আমাদের এই ভিডিও কলটা শুনবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার গত 7 জুলাই নবীগঞ্জে দুটি গ্রামের একটা অপ্রীতিকর একটা ঘটনা আমি আমার এর আগে আপনারা লাইভে দেখছেন। একটা অপ্রীতিকর ঘটনা, দুই সাংবাদিকদের মধ্যে সৃষ্ট একটি ভেজালকে কেন্দ্র করে নবীগঞ্জে দুটি গ্রাম সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে ঘটনা যেদিন হয় 7 তারিখে, সেই দিন ফারুক মিয়া নামের একজন লোক নিহত হয়। সে মেবি আপনার অ্যাম্বুলেন্স চালক তিমিরপুর গ্রামে। অপর একজন গুরুতর আহত হন, তিনি হলেন আনমনু গ্রামের রিমন আহমেদ। সে দীর্ঘ 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জালরে অবশেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সেই খবরটি আমরা নিশ্চিত হয়েছি। সে 6:10 এইরকম টাইমে আমরা একটা ভিডিও বার্তা দেখেছি। এবং আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন যে রিমন আহমেদ মৃত্যুর পরে নবীগঞ্জ অবস্থা কি কিংবা নবীগঞ্জ শহরের অবস্থাটা কি, আমি আপনাকে জানাতে চাই কিংবা আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে যখন রিমন আহমেদ মারা যাওয়ার ঘটনা শুনছে, তখন নবীগঞ্জের আকাশ বাড়ি হয়ে যায়। দোকানপাট অটোমেটিকলি মানে আপনার ওই যে দোকান মানে সৎ ইচ্ছা কিংবা আপনার সৎ জ্ঞানে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে তারা অবস্থা মানে প্রত্যেকেই এটাকে সুখাহত হয়ে কিংবা প্রত্যেকেই এই দুর্মর্মান্তিক শোক প্রকাশ করছেন সবাই কিংবা ব্যতীত হয়ে তারা। আচ্ছা, রিমন মিয়ার পরিবারের অবস্থা এখন কি এবং তাদের পরিবারের অবস্থা কি আপনি জেনেছেন সেই সম্পর্কে? আমি আপনাকে জানাচ্ছি যে রিমন আহমেদের পরিবারে তার মা নাই, তার খালা আছেন একজন, উনি ওকে দেখতেন। আপনার একটু জানিয়ে রাখি, রিমন আহমেদ খুবই সহজ সরল প্রকৃতির মানুষ। নবীগঞ্জবাসী জানে সে যে কোনো প্রোগ্রামিং, সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক যে কোনো প্রোগ্রাম হলেই সে সবার আগে থাকতো এবং সবার আগে সে মানে এইখানে মানে আমাদের আগ্রহ একজন দর্শক থাকতো কিংবা শ্রোতা থাকতো। তার মা মারা গেছেন, সে তার খালার কাছে বড় হচ্ছে এবং তার ভাই আছে, তার উপর ছোট ভাই দুইটা, সেই তার পরিবারে বড় ছিল। তার 2টা ছোট ভাই আছে। তো একজন আপনার যে আসামি এখন আছেন আপনার কণ্ঠশিল্পী শাহানা নামে উনি পরিচিত। উনি হসপিটালে আছেন এবং উনি মানে খুব উনার একটা আহাজারির ভিডিও বা উনার কান্না জড়িত ভিডিও একটা ভাইরাল হয়েছে। আলমগীর ভাই আপনাকে জানতে চাচ্ছি যে অন্যদিকে যে মামলা হয়েছে এবং রিমনের পরিবার থেকে এখন কি কোনো মামলা হয়েছে আপনি জানেন? না, রিমনের পরিবার থেকে এখনো কোনো মামলা হয় নাই, কারণ রিমন মারাই গেছে আপনার আজকে সন্ধ্যা 6টার পরে কিংবা আপনার আমি আনুমানিক টাইম বলছি। আসলে এটা আমি যেহেতু আপনি জানেন যে আমি একটু সমস্যা কিংবা আমার একটু সমস্যা আছে, আমিও জড়িত হয়ে গেছি, আমার মিথ্যা মামলা জড়িত করা হয়েছে। জি, আমরা জানতে পারি আপনার আর সাংবাদিকের মধ্যে আপনারও একজনের নাম আছে জানি, কিন্তু সাংবাদিকের নাম কেন দিচ্ছে তারা আমরা জানি না। সাংবাদিকরা তো নিউজ প্রচার করবে। তবে দুঃখজনক, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এটা একটা রাজনৈতিক মানে আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এখানে আমাদের রাজনীতিটা 2 গ্রুপে বিভক্ত। নবীগঞ্জের উপজেলা বিএনপি বলেন, ছাত্রদল, যুবদল বলেন, 2 গ্রুপে বিভক্ত। এখানে একটি গ্রুপের বলয়ের মানুষ, বিশেষ করে সুজাত মিয়া, সাবির মিয়ার গ্রুপে যারা আছে নবীগঞ্জে, তারা হত্যা মামলা কিংবা পুলিশ আসল মামলা কোনোটাতে আসামি করে নাই। যারা অপোজিট সাইডে রাজনীতি করে, যারা তাদের বলয়ের বাইরে রাজনীতি করে, তাদের ইন্ধন এবং তাদের মদতেই, তাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে
উনাদের আশপাশে যারা থাকে, উনাদের আশেপাশে বিশেষ করে শেখ শিপন নামের একটা ছেলে আছে, সে এই বিষয়টারে, এবং সাংবাদিক একজন আছে আপনার, তার নাম হলো আপনার যে ঘটনাকারী সেলিম তালুকদার, এবং তার পরিবারের লোকজন এই বিষয়টারে সাংবাদিক রাজনীতি এখানে জেলা সিমিটার্সের সাথে আপনার রাজনৈতিকও কিছুটা আছে আর কি। তবে রাজনৈতিকটাই বেশি এখানে। গ্রাম কেন্দ্রিক মাইর হলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, এখানে অপর গ্রামের, অন্যান্য গ্রামের এবং বিভিন্ন গ্রামের মানুষ আসামি আছে এই হত্যা মামলাতে, যেটা খুবই দুঃখজনক। এবং জি জি, আলমগীর ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের প্রবাসীরা খুবই আতঙ্কিত ছিলেন নবীগঞ্জের বিষয় নিয়ে। এখন নবীগঞ্জের অবস্থা কি? এখন তো রিমন মিয়া মারা গেছে, এখন কি আবার আতঙ্কিত হয়ে উঠবে আমাদের নবীগঞ্জ, না শান্ত হয়ে? আমি সেইরকম মনে করছি না, যেহেতু এখন আইনি প্রক্রিয়া চলছে। আমি বিশ্বাস করি নবীগঞ্জ শান্তিপ্রিয় দেশ। আমরা সম্প্রীতি এবং শান্তি চাই, এবং আমরা সবসময় নবীগঞ্জে মিলেমিশে অসাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা সবসময় মিলেমিশে কাজ করেছি। আমরা বিগত নির্বাচন গুলাই বলেন, কিংবা আপনার যে কোনো পেশাজীবী বিষয় বলেন, রাজনৈতিক অরাজনৈতিক, আমরা সবসময় একে অপরের পরিপূরক হিসেবে মিলেমিশে কাজ করেছি। কিন্তু একটি শিষ্ট ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা কেন্দ্র করে দুটি প্রাণ ঝরে গেছে। আমরা চাই না এর পুনরাবৃত্তি ঘটুক, আমরা শান্তি চাই, নবীগঞ্জবাসী শান্তিতে থাকুক সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা চাই সমৃদ্ধি, সম্প্রীতি এবং শান্তি। সেই হিসাবে যেহেতু অপর পক্ষের মানে অপোজিট পক্ষ যারা তিমিরপুরে যে লোক মারা গেছে, তারা যেহেতু মামলা প্রসেসিং করছে, কিংবা মামলা অলরেডি আপনারা জানিয়েছেন 135 জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা এফআইআর করা হয়েছে, হত্যা মামলা। 32 জনের নাম উল্লেখ করে ওই একই ঘটনায়, এই সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয় আর 32 জনকে, এর মধ্যে 7 জন সাংবাদিককে আসামি করে আরেকটি পুলিশ আসল মামলা হয়েছে। তো যেহেতু মামলা মোকদ্দমা আইনি প্রক্রিয়া আছে, আমরা সেদিকেই চেষ্টা করব যে আইনি প্রক্রিয়ায় এর বিচার ফয়সালা হবে এবং নবীগঞ্জবাসী শান্তিতে থাকুক সেই প্রত্যাশা করছি। এটা সবারই প্রত্যাশা। তো রিপন ভাই, এই পর্যন্ত এই মামলায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে কোন দিক থেকে? না, আপনার ওই যে পুলিশ আসল মামলা গ্রেফতার হয়েছে, কিন্তু হত্যা মামলায় আমার এখন জানার মতো কোনো তথ্য নাই যে হত্যা মামলায় কোনো গ্রেফতার আছে। তবে পুলিশ আসল মামলায় যারা চিরনীয় অভিযান চলেছিল কিংবা যৌথ অভিযান হয়েছিল, তখন আপনার তিমিরপুর, সরগাঁও এবং নপাড়া, আনমনু এই গ্রামগুলার কিছু সংখ্যক লোককে গ্রেফতার করা হয়েছিল। সেই লোকগুলাকেই আপনার যে পুলিশ আসল মামলায় গ্রেফতার দেখিয়ে তারা কোর্টে প্রেরণ করেছে। আমরা একটা পত্রিকা শিরোনামে দেখলাম 4 থেকে 5 হাজার মানুষের বিরুদ্ধে নাম উল্লেখে অজ্ঞাতনা মামলা হয়েছে। গ্রামগুলোতে যে পুরুষ শূন্য হয়েছে, তারা কি এখন? হ্যাঁ, পুরুষ শূন্য। আপনি শুধু তিমিরপুর আর আনমনু এখানে পুরুষ শূন্য না, পার্শ্ববর্তী চরগাঁও, তারপরে আপনার গ্রেফতার এড়াতে আর কি, গ্রেফতার আতঙ্ক এড়াতে আপনার সব 5-6টি গ্রামে পুরুষ শূন্য আছে। তো ধন্যবাদ আমাদের আলমগীর ভাইকে সময় দেওয়ার জন্য, এবং আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়েছি। আপনি ভালো থাকুন, এবং আপনার মিথ্যা মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, আমরা তার প্রতিবাদ করি, এবং সঠিক তথ্য আপনি আমাদের নবীগঞ্জবাসীকে দিবেন আপনার লেখনীর মাধ্যমে। আপনি একটি জাতীয় কালের কণ্ঠ পত্রিকা আছেন, আমরা চাই আপনার কাছ থেকে সুন্দর রিপোর্ট, এবং সমাজ শান্তিতে থাকুক, নবীগঞ্জ শান্তিতে থাকুক সেই প্রত্যাশা করবো, এবং আপনি সুন্দর লেখনীর মাধ্যমে তা প্রকাশ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মামলা যারা করেছে আমরা আশা রাখি আপনার মামলা প্রত্যাহার করা হোক। আমরা দেখেছি আপনার লেখনীর মধ্যে কোনো উস্কানিও ছিল না, কোনো কিছু ছিল না। ধন্যবাদ আপনাকে আলমগীর ভাই সময় দেওয়ার জন্য। আমি আবারও বলি, আমি রাজনৈতিক প্রতিহিংসা শিকার, বিশেষ করে নবীগঞ্জের যে নোংরা রাজনীতির শিকার হয়েছি আমি সেদিকে আপনাদের তো আশীর্বাদ কামনা করছি। আমি গতকাল আমাদের সাংবাদিক আজাদ ভাইয়ের সাথে কথা হয়েছে। আজাদ ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আলমগীর ভাইয়ের নামে কেন মামলা হয়েছে। আলমগীর ভাইতে কোনো উস্কানি বা কোনো কিছু দেখলাম না। তো উনি বলছেন না, উনি একজন ভালো সাংবাদিক, কালের কণ্ঠ পত্রিকা লেখালেখি করে। আমি জানি না ওনার কাছে কেন ওনার উপর মামলা করা হয়েছে। তো আমিও চাই আপনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হোক। ধন্যবাদ আলমগীর ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।